ছোট করে ঠিক আছে তো সাফ করছে গাইস। রোজকার মতো চলে এসেছি ছাদে, তবে আজকে একেবারে তৈরি হয়ে তোমাদের সামনে আসলাম। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার। বেলা কটা বাজে বলো তো? 12:51। মেয়ের ছুটি হচ্ছে 12:45 ওইদিকে। তবে আমার একটু দেরি হয়ে গেল, স্নান ধ্যান সমস্ত কিছু কমপ্লিট। নাইটিটা মেলতে আসলাম, তো ভাবলাম তোমাদের সাথে কথা বলেই যাই, না হলে পরে আর সেইভাবে কথা বলতে আসা হয় না, দেরি হয়ে যায়, ব্লগ শুরু করতেও দেরি হয়ে যায়। ওর বাবা চলে গেছে দোকানে, মেয়েকে দিয়ে এসেছে 10:30টায়। তো এখন ছুটি, আমি যাব আনতে, এসে কাজকর্ম শুরু করব। স্নানটা আগে করে নিয়ে তুলসীর জল, তারপরে হচ্ছে সূর্যের জল সমস্ত দিয়ে টিয়ে তারপরে তৈরি হলাম। খুব হাঁপাচ্ছি দেখতে পাচ্ছ, তাড়াহুড়ো করে করলাম। আর হচ্ছে কি বলবো, বাবা এনেছে কি পাবদা মাছ, আর তার সাথে এনেছে ফলি মাছ, মনে হয় পাবদা মাছ হবে, সর্ষে বাটা। এসে আমি কাটাকুটি যেটুকু বাকি আছে, মা করেছে আধা, মাছ কাটাকুটি হয়ে গেছে সব, আর সর্ষেটা বাটবো। তো চলো আগে মেয়েকে নিয়ে আসি, এসে না হয় তোমাদের সাথে কথা বলবো। ছুটি দিতে চায় না এই ম্যামটা, ছুটি দিতে চায় না। আমি যদি 2টোর সময় যাই 2টো পর্যন্ত পড়াতেই থাকবে এই রকম। গিয়েও এখন আমাকে 2-7 মিনিট 5 মিনিট দাঁড়াতে হবে, তারপর ছুটি দেবে। তো চলো ঝড়ের বেগে কথাগুলো বললাম, পরে আবার আসছি। এখন প্রায় 1:30 মতো বাজে, জানো তো। মেয়েকে নিয়ে এসে তারপরে জামা কাপড় আমি চেঞ্জ করিনি, কারণ একটু পরে আবারও বের হতে হবে। 3:30টার সময় আবারও টিউশন আছে, সেই জন্যে আর ছাড়লাম না। একদিকে তো শীত, এই জামা কাপড় ছাড়া, তারপরে আবার পরা হয়ে যায় ঠান্ডা ঠান্ডা জামা কাপড়গুলো। তো সেই জন্যে ওইভাবে করেই বসে পড়লাম। আজকে না মশলাটা বেটে নেব। মশলা বলতে কি, ওই জিরের গুঁড়ো, তারপর হচ্ছে একটুখানি আদা আর লঙ্কা কেটেই দেওয়া হবে। মিক্সিটা আর চালাইনি আজকে, কারণ কি শিলপাটা আমাকে পাততেই হতো, সর্ষে বাটতে হবে সেই জন্যে। তো মা বললো যে তাহলে একবারে একটুখানি ওই জিরে গুঁড়োটাকেও বেটে নাও, তাহলে আর মিক্সি চালাতে হবে না, আজকের মতো ব্যবস্থা হয়ে যাবে। আর আমাদের ফ্রিজটা তো এখনও আসেনি, তোমরা জানোই। তো সেই জন্যেই আর কি এই ব্যবস্থা। আর ফ্রিজ চলে আসলে তারপরে তো একসাথে করব, ওই 3-4 দিন মতো আমাদের হয়ে যায়, জিরে কাঁচা লঙ্কা আদা। তা আজকে দেখো সর্ষে কিন্তু কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি। দেখো রান্নাবান্নাও শেষ। এটা বেশ অনেকক্ষণ পর মা আমাকে এসে ডাকলো, বলটি ভিডিও করবা নাকি, চলে আসো। তো আমিও ক্যামেরা নিয়ে ছুটলাম। এটাই আমার ভালো লাগে যে মা আমাকে ডেকে নেয়। এটা হচ্ছে পাবদা মাছ, সর্ষে বাটা দিয়ে, তার সাথে ডিম দেওয়া হয়েছে, কারণ মেয়ে মাছ খেতে চায় না তাই। ওইদিকে পেঁয়াজ কলি দিয়ে আলু গাজর ভাজা হয়েছে, আর এইদিকে হয়েছে ফলি মাছের ঝোল। তো ওইদিকে মাছের ঝোল টোল দেখিয়ে চলে আসলাম এইদিকে। আজকে না বেডশিটটা চেঞ্জ করব। যতই শীত হোক কিংবা রোদ না উঠুক, যাই হোক না কেন, বিছানার চাদর দেখবে মানে বেশ কয়েকদিন আর পেতে রাখতে ইচ্ছে করে না। জানি আমাকে এই বেডশিটটা পেতে এখন মানে তুলে এখন বেশ কয়েকদিন রেখে দিতে হবে, কারণ বাইরে রোদের ছিটে ফোঁটাও নেই। আর এত শীত পড়ছে বাবারে বাবা, শিলিগুড়িতে মনে হয় মানে গত কয়েক বছর এইরকম শীত পড়েনি। তাহলে বুঝতেই পারছো কীরকম। গত বছর তো ওই 7 দিন মতো একটু ঠান্ডা পড়েছিল, তারপর না ঠান্ডা চলেই গিয়েছিল। আর এই বছরে বাবারে বাবা শীতটা যেই রকম এসেছে আর যাওয়ার নামই নিচ্ছে না। না এরপরে তো আবার শুনছি যে শৈত্যপ্রবাহ চলবে নাকি। তাহলে তো হয়েছে ব্যাস। কত মানুষেরই কত কষ্ট, যারা রাস্তাঘাটে থাকে, যাদেরকে রাস্তাঘাটে কাজ করে খেতে হয়, যাদেরকে বাসন মেজে খেতে হয়, তাদের কত কষ্ট বলো তো এই ঠান্ডার মধ্যে। তাই চাই ঠান্ডাটা খুব তাড়াতাড়ি চলে যাক। আর একটু রোদ উঠলেও দেখবে কাজ করতে বেশ ভালো লাগে, আর রোদ না উঠলে না কোনো কাজেই ভালো লাগে না। তাদেরও ইচ্ছে করে একটা দিন ঘরে থাকি, একটু রেস্ট নিই। তো এই হচ্ছে বিষয়, বুঝলে তো। এই জন্যেই আমার আরও বেশি খারাপ লাগে। আমাদের আর কাজ কি, আমাদের তো খুব একটা সেই রকম কাজ নেই, তোমরা দেখোই। কিন্তু যাদের আসলেই কাজ, এই যেমন ধরো আমার মা, সকাল থেকে উঠে যেমন একেবারে রাতের 12টা পর্যন্ত করতেই হয় মাকে। সে যতই যাই হয়ে যাক না কেন, ঝড় হোক বৃষ্টি হোক অসুস্থতা হোক যাই হোক।
তো তারও কতটা কষ্ট। আর ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার মা হচ্ছে ঠান্ডায় একটু কাবু, মানে আমার মায়ের খুব শীত শরীরে, বুঝছো তো, যেরকম শীত সেই রকম গরম। গরমটা নাকি তাও হাই প্রেশারের জন্য হয়, জানি না কতটা কি, তবে মা শীত কাতুরে এটা আগে থেকেই দেখে আসছি। তবে এই শীতের মধ্যেও মাকে তো সবটাই করতে হয়। নিজের কথা বলতে বলতে মায়ের কাছে পৌঁছে গেছি, দেখো এই হচ্ছে কথা, তাই না বলো, কোথা থেকে কোথায় চলে যাই কখন। দু একটা না বিছানার চাদর কিনতে হবে, আমার বিছানার চাদরগুলোর অবস্থা অনেকটাই খারাপ, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো একটু রং জ্বলে জ্বলে গেছে। তবে এই যে বিছানার চাদরগুলো, এগুলোতে শুতে যে কী আরাম, যারা আমার মতো এই পুরনো আর নরম বিছানার চাদরে শুতে পছন্দ করে তারাই বুঝবে একমাত্র। আমার না ওই নতুন বিছানার চাদর পাতার কথা শুনলেই একটুখানি ভয় ভয় লাগে। আবার তো সেই খসখসে থাকবে, সেগুলোকে আবারও ব্যবহার করে নরম করতে হবে, তাই না? আমাদের বালিশ হয়েছে 5টা, তাই কখনো কভারগুলো মেলে না, দুটো দুটো করেই তো কভার হয় আর কি, 3টে করে তো আর কভার হয় না। তো এই যে এই দুটো, ওই দুটো গোলাপি আর একটা হচ্ছে হলুদ। যাক, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা তোলাও হয়ে গেল। আজকে শোয়ার টাইম নেই, সেই জন্যে কিন্তু কম্বলটা ভাঁজ করে নিয়েছি। টাইম নেই বলাও ভুল, এখন তো আর বসতে পারবো না, সেই বসতে বসতে মেয়েকে দিয়ে আসবো তারপরে। তো দেখো মেয়ের ভাত নিয়ে চলে আসলাম, ওই ডিমটা নিয়েছি আর তার সাথে সর্ষে বাটা, ব্যাস এই দিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপরে দিয়ে আসবো। আর এইদিকে দেখো মেয়ে সমানে হাঁচি হাঁচি করে যাচ্ছে, আলগা আলগা একটুখানি ঠান্ডাও লেগেছে। বইয়ের টেবিলটার অবস্থা দেখো, এই রকম এখন সবসময়ই থাকে, কারণ দিনে 2-3টে করে টিউশন থাকে, তো বারবার করে ওই নিচে রেখে দিয়ে খুঁজে খুঁজে পাওয়া মুশকিল, তো ওই জন্য চোখের সামনে রেখে দেয় আর কি, তাহলে ওর নিতে তাড়াতাড়ি হয়। আর তাড়াহুড়ো ব্যাপারটা তো এখন আমাদের লাইফে চলছেই, এই পড়াশুনো আর পরীক্ষার জন্যে। তো চলো যাই, মেয়েকে আগে টিউশনে দিয়ে আসি। কি, কোথায় জানি ভাইব্রেট হচ্ছিল তো, বুকশেলফের উপরে নাকি, বুকশেলফে দেখ না, চেয়ারে দেখ। ফোন খুঁজে পাচ্ছে না, ঘড়িতে পাচ্ছে 3টা 40, আবারও যাচ্ছি মেয়েকে টিউশন দিতে, খাইনি, এসে খাবো, ওকে খাওয়ালাম। এই করি দৌড়াদৌড়ি, দিয়ে চলে এসেছি আর ফ্রেশ হয়ে আমিও বসে পড়েছি। এই নিয়েছি পাবদা মাছ, এই নিয়েছি ফলি মাছ, যদিও ফলি মাছটা শেষ অবধি অতটা খেতে পারিনি। আর এই হয়েছে সকালের ভাজাটা। তো এই দিয়ে ভাত সাজিয়ে তো নিয়ে চলে এসেছি, কিন্তু কতটা খেতে পারবো ঠিক জানি না, ভাত কিন্তু অল্পই নিয়েছি। ঘড়িতে বাজছে 4টা 25, মা সন্ধ্যা পূজা দিচ্ছে, কারণ 4:30 পৌনে 5টায় তো হয়েই যায় অন্ধকার অন্ধকার, সেই জন্যে। আর সন্ধ্যা পুজোটা না দিলে শুতে পারছে না, একটুখানি শুবে তারপরে আবার উঠতে হবে একটু পরেই, তো সেই জন্য একেবারেই আস্তে ধীরে করে সন্ধ্যা পুজোটা দিয়ে তারপরে বিছানায় উঠবে। সারাদিন কাজকর্ম জল খাটা, বুঝতেই পারো, একটু বিছানায় উঠতে ইচ্ছা করে তাড়াতাড়ি করে। আর কথা হচ্ছে ছাদে যেতে হলো না, মা নাইটি তুলে রেখেছে। আর ও আজকে আমি তো যেহেতু মশলা বাটলাম, তো আমাকে না কড়াইও মাজতে হয়নি, 2টো কড়াই মা মেজে নিয়েছে, তো সেই জন্যে মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহিলাজ, তাই না বলো। তো যাই হোক, এবার একটু রেস্ট নেব, মেয়েকে তো দিয়েই চলে এসেছি, ওর ছুটি হবে 9টায়। আর আমার আছে আজকে সন্ধেবেলায় ওই পলার ডেলিভারি, তো সেইটা করতে যাব, দিয়ে ওইখান থেকে বাড়ি যাব। আর ওই দিক থেকে ওর বাবা তো দোকান থেকে আসবে যখন, তখন জিনিসটা নিয়েই আসবে, তো নিয়ে ওই বাড়িতে ঢুকবে। আর আমি তো ওই বাড়িতেই থাকবো, অসুবিধা নেই, ওর বাবা আস্তে আস্তে তাও 9টা, সোয়া 9টা এরকম বেজেই যাবে। তো চলো এখন একটু রেস্ট নিই, এই যে কম্বলটা খুলবো, এখনও খুলিনি, খুলে নিয়ে রেস্ট নিব। গরম গরম কম্বলটা গরম হতেও না অনেকটা টাইম লাগে জানো, কি আর বলবো, বিরক্ত লাগে। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আর মাছ হচ্ছে পাবদা মাছটা খেয়েছি, কিন্তু ফলি মাছটা আর খেতে পারিনি, মানে ফলি মাছটা খাওয়ার সময় কেমন যেন বিরক্ত লাগছে, রাতের বেলা খাবো না, ওই জন্য মা বললে তোমার ভাগের মাছ এখনই খেয়ে নাও, তো সেই জন্য নিয়েছিলাম। বড়িটা ঝোলটা ভালো লাগলো, কিন্তু মাছটা খেতে পারিনি, ফেলে দিলাম। যাই হোক, চলো পরে আসছি। এই দেখো ঘড়িতে প্রায় 7:45 বাজে, আর এদিকে মা হচ্ছে চা করলো, আমি নিয়ে আসলাম। আর এইদিকে এটা নিয়ে বসেছি, এটা হচ্ছে আমার ডেলিভারি দেওয়ার আছে, এই যে পলা আছে ভেতরে, এটা এখন আমি ডেলিভারি দেব, দিয়ে তারপরে ওই বাড়ি যাব। মেয়ের ছুটি তো 9টায়, এই যে চলো চাটা খেয়ে নিই এখন।
তৈরি হয়ে নিলাম আর ওই জ্যাকেটটাই পরে নিয়েছি, কারণ না সোয়েটারে শীত মানছে না। বাইরে এতটাই শীত যে মানে সোয়েটার ভেদ করে হাওয়া ঢুকে যাচ্ছে আর থরথর করে কাঁপছি। মেয়েকে 2-3 বার দেওয়া নেওয়া করলাম তো মানে বুঝতে পারছি, সেই জন্য জ্যাকেটটা পরে নিলাম। মানে এই শীতে জ্যাকেটের বিকল্প কোনো সোয়েটারই করতে পারবে না বাইরে। মানে মনে হচ্ছে কি সোয়েটারের উলের ফাঁকা দিয়ে মানে তীরের মতো হাওয়াটা লাগছে গায়ের মধ্যে, এইরকম অবস্থা। তো ভিতরে কটসুলের জামা পরেছি আর এই যে উপরে জ্যাকেট পরলাম। তো চলো এবার ওই ডেলিভারিটা দিয়ে বাপের বাড়িতে যাই। বাবা, ও বাবা, ওইদিকে ওর পিসুকে দেখে, একভাবে দেখতেই থাকে। এই যে কি হয়েছে? তোমাদের তো বলেইছিলাম যে আজকে ওর জন্যে গিফট আনবো, আর ওর হচ্ছে হ্যাপি বার্থডে আজকে 4 মাসের। তো আজকেই ওকে দেব গিফটটা, যেটা ওর পিসু নিয়ে এসেছে। এই যে দাও। ট্যান ট্যান, এই দেখো, এই হচ্ছে সেই জিনিস যেটা আমি মুগ্ধকে সেই প্রথম থেকেই দিতে চেয়েছিলাম। এটা আমার ইচ্ছাই ছিল যে ওকে আমি এটা দেব। তো ফাইনালি আজকে এটা চলে আসলো, আর এইবারে ওকে পরিয়ে দেব। আজকে ওর জন্মদিনের দিন, আর তোমরাও চেয়েছিলে যে আজকে যদি দেয়া হয় তাহলে ভালো হয়। তো তাহলে এখন পরিয়ে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। জায়গায় নিয়ে আসতে দুটো চলে যাচ্ছিস। এই যে ওর প্রথম সোনার গিফট। ও বাবু, না 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 না, এই যে বড়, অনেকটা বড়। এই যে এটা পরিয়ে দাও, অনেকটা বড়। বিকি, এই যে এই যে এই যে এই যে চিনতে পারলেন তো? এই যে নিয়ে এসো সামনে নিয়ে কে এসো। বলেন তো? আচ্ছা এই যে আমাকে দে, আমাকে দে। হ্যাঁ, বলেন বিকিটা ফোন করতে। বন্ধ করো তো। ও হাত দেখো, এই আমার যে বড় হয়েছে, বড়। এটাকে ছোট করতে হবে। না না ছোট করে শরীর ঠিক আছে তো? বলে এই দেখো কেমন হ্যাঁ, লাগছে ওই জন্যই তো আপনাদের ওদিকে তো আরো বাড়ি থেকে তো চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, আর হচ্ছে এসে ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম এডিট করতে। আর এদিকে দেখো এডিট করছিলাম তো অনেকটাই রাত হয়ে গেল, ওর বাবা এখনও আসেনি। আর এই যে আটা নিয়ে আসলাম, এখন আটাটা মাখবো। তার সাথে এখন কিছু আলু ভাজা বা এই সমস্ত কিছু করতে হবে। দেখি কি করি, কারণ মাছের ঝোল ভাত মেয়েও খাবে না। তো সেই জন্য 3 জনের জন্যই আটা নিয়ে আসলাম, 3 জনাই রুটি খাবো। তো চলো এখন আটাটা মেখে নিই। আর মুগ্ধর যে গিফটটা, চুড়িটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে বলতে পারো আমার একটা স্বপ্ন পূরণ, একটা শখ পূরণ হলো, যেটা আমার সেই প্রথম থেকে ইচ্ছে ছিল। তো ওকে পরিয়ে দিলাম নিজে হাতে। আমার যে কি ভালো লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সত্যি আমার খুবই ভালো লাগছে, জানো তো। আমি ভীষণ খুশি হয়েছি, তোমাদের আর কি বলবো। আমি নিজের মধ্যে নিজে এতটা খুশি হয়েছি। তো আজকে পরিয়ে দিলাম। তো থাকুক পরে 1-2 দিন, তারপর না হয় খুলে দেব। আর অন্নপ্রাশনের দিন ওকে পরিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এখন আটাটা মেখে নিই, দিয়ে রুটিটা করে নিই। আটা মেখেছি দেখো একেবারে মেপে, 2 মেয়ে, 2 মেয়ের বাবা আর একটা আমি। আর এইদিকে দেখো আলু আর কোয়াশ দিয়ে একটুখানি ঝোল মতো করব, যেটা হচ্ছে গিয়ে 5 ফোড়ন দিয়ে। 5 ফোড়ন দিয়ে দেবলিনার বাবা খেতে খুব ভালোবাসে এই ধরনের সাদামাটা তরকারি আর কি। তো আলুর পরিমাণটা কমই দিয়েছি। আর এই স্কোয়াশটা আমরা বাংলায় এখানে কুয়াশই বলি, তবে এটার আসল হচ্ছে স্কোয়াশ। তো এই দেখো তরকারিটা হয়েও গেল। এটা ওই যে পাহাড় থেকে এনেছিলাম যে সেই স্কোয়াশ কিন্তু, হ্যাঁ বেশ ভালো ছিল জানো, সুন্দর মতো গলে গেছে আর কি। এই হচ্ছে খাওয়া দাওয়া। নালা সাফ করছে গাইস। ঠান্ডায় জলে হাত দেওয়া যাচ্ছে না। এগুলো নালা সাফ করে জানো, এইগুলো কি বলে না। গ্লাভস দিয়ে। না ওগুলা আলাদা, এইগুলো হচ্ছে আর বাসন মাজা। না এদের নালা সাফ করে, নাহলে ওই যে কি বলে কনস্ট্রাকশন কাজ করে না। আমি দেখেছি, কোথায় বলবো, সিকিম যাওয়ার রাস্তায়। হ্যাঁ ওটা আলাদা, এখানে দেখ ভিতরে পাহাড় আছে। হ্যাঁ আমি পড়েছিলাম একবার, তাই? যেদিন আনলে গ্যাংটকে। গ্যাংটক না, হ্যাঁ গ্যাংটকে তো। সেটার ভিতর দিয়েও ঠান্ডা লাগে। হ্যাঁ আরে লাগবে, এত ঠান্ডা না। তো ঠান্ডা না আমরা যদি সকালবেলা ঢাকালো আমরা দেখলাম যে হচ্ছে
কি বলে আমাদের জল ফ্রিজ হয়ে গেছে, কি হবে ব্যাপারটা? হবে না, বাট হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এই যে হয়ে যাচ্ছে এক এক করেই, মানে করছে আর কি। আইফোনের কোয়ালিটি উইল বি বেটার দ্যান পকেট থ্রি। আর সেকেন্ড সিচুয়েশন যেখানে এই পকেট থ্রিটার কোয়ালিটি ভালো পাবে না, এই জানালাটা দিয়ে ঠান্ডা হাওয়া আসে, মানে কাচের জানালা তো খুব ফুরফুর করে হাওয়া আসে। এর আগেও তোমাদের দেখিয়েছিলাম, তো আমি একটা বেডশিট দিয়ে রেখেছিলাম। আর এইদিকে দেখো এই যে মশারির ওপরেও ওর ওই সাইডটাতে চাদরটা দিয়ে রাখলাম, একটু যেন হাওয়াটা মানে কম লাগে। ওকে নাকি এমন শীতে ধরেছে, মানে থরথর করে কাঁপছে, এরকম অবস্থা। আর কি শীত করছে। আর ওই যে হট ব্যাগটা ওটাকেও দিলাম যে একটু গরম হ। আর হচ্ছে জামা কাপড় আরও মোটা মোটা দিলাম, যেগুলো মানে মানে পুরো ফাড়ের, সেইগুলো দিলাম। দিয়ে এখন বলছে যে একটুখানি ঠিকঠাক আছে। কম্বলও কিন্তু ওর কম্বলটা বেশ মোটা, তারপরেও ও শীত করছে। আর আমি কি করলাম, ওই বাসনটা মেজে আসলাম গ্লাভস পরে, এসে মুখ ধুয়ে আসলাম কিন্তু গ্লাভস ছাড়াই। কিন্তু মুখটা ধুতেই হবে, বুঝলে? তো যদিও আমি গিজার থেকে গরম জল নিয়েছিলাম, দিয়ে তারপরে মুখটা ধুয়ে ক্রিমটা মেখে নিলাম। না হলে না, শুয়ে পড়ি তো অনেক সময় আলসেমি লাগে, তো শুয়ে পড়ার পরেও না আমার খচখচ করতে থাকে। মুখটা ধুলাম না, ইস সারাদিনের ধুলো বালি, মুখটা ধুলাম না, মনে হয় যেন আমি মানে ফ্রেশই হইনি, এইরকম লাগে। তো মুখটা ধুয়ে নিলে, এটা আমার আগাগোড়াই মানে অভ্যাস, আমার বিয়ের আগে থেকে। মানে আমার মা বাবাও জানে এটা, যে একদিন আগে তো প্রথম ছোট ছিলাম যখন, ধুতে চাইতাম না, বাবা মা দুজনাই মুখ ধো করতে থাকতো। আর আমার বাবা না আমাকে তখন তো বোরোলিন, একেবারে সর্বসেরা বোরোলিন, তো বোরোলিন গরম করে হাতে ঘষে গরম করে মেখে দিত, বাবা মেখে দিত হাতে পায়ে খুব সুন্দর করে। মানে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে, বাবাই মেখে দিত। তো সেই যে অভ্যাস, সেই থেকেই আমার ওই মুখ ধোয়ার অভ্যাসটা রয়েই গেছে। শীত হোক গরম হোক, আমার মুখটা না ধুলে ভালোই লাগে না রাত্রেবেলা। তো যাই হোক, মেয়েকে আমার শেখাতে পারিনি সেটা, আমার মেয়ে খালি মানে আলসেমি করবে আর কি মুখ ধুতে বললেই। তো যাই হোক, ওর সময় হলে হয়তো করবে। তো ওই যে ও শুয়ে পড়লো, একটু গরম হয়ে নিক। ওই যেই হট ব্যাগটার নাম আমি দিয়েছি পোটলা বললে ওরা বুঝে যায়, তো সেই পোটলা নিয়ে শুয়েছে। তো ওটাকে আমি নিয়ে নেব, না হলে আবার আমার ঘুম আসবে না। যাই হোক, তো এই ছিল আজকের ভ্লগ। তো কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর মুগ্ধ চুড়িটা বিশেষ করে কীরকম হয়েছে সেটাও জানাবে, ঠিক আছে? তো চলো, আজকের মতো বিদায় জানাচ্ছি, আবার আসবো নতুন ভ্লগের সাথে। আর তোমাদেরকে তো দেখালামই যে আমাদের বইয়ের টেবিলের অবস্থা এরকমই থাকে এখন, কেউ কিছু মনে করো না। এই কয়েকটা দিন তারপরে গুছিয়ে টুছিয়ে রাখবো। মানে এখন কী যে পরিস্থিতি যাচ্ছে, সকাল বিকাল রাত, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, দৌড়াদৌড়ি, পড়াশোনা, বই খাতা এসব নিয়ে। তো চলো, আর কথা বলছি না, এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যারা পুরনো বন্ধু আছে চ্যানেলটিকে ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট। বাবা গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট।